হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু হ্যালো সরকার। আমি এখন আছি ধানমন্ডি 32 নম্বরে, সেই অপ্রত্যাশিত কার্যালয়, সেই শেখ মুজিবুর রহমানের সেই বাড়ি। আমি সেই রাস্তা ধরে হাঁটছি। সেই স্বৈর শাসকের অত্যাচারে এই রাস্তাটা এতদিন বন্ধ ছিল। এই যে দেখেন, রাস্তাটা এতদিন বন্ধ ছিল, এখনও বন্ধ আছে, তবে ওখানে লেখা আছে যেটা খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে। আমি একটা বিশেষ কাজে এখানে আসছিলাম, তো এখানে এসে ভাবলাম যে একটু ওনার বাড়িটা দেখেই যাই। উনি জীবিত অবস্থায় তো আসা হয় নাই, বিভিন্ন কারণে, নীতিগত আদর্শের কারণে। তো আজকে ভাবলাম যে ওনার বাড়িটা একটু দেখেই যাই। এটা কার বাড়ি জানি না, এটা তো আগুন দেওয়া হয়েছে। এই যে এখানে তো আমরা কখনো আসার সুযোগ পাই নাই আওয়ামী লীগের চামচাদের কারণে। এটা একটা কন্টেনার, মনে হচ্ছে আমি সিরিয়ার কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকায় আসছি। একটা মজার জায়গা, এখানে তো এখন হাঁটার জায়গা, ঘোরার জায়গা, সুন্দর পার্ক বানায় রাখছে। জনগণের চলাচলের রাস্তায় তারা কি সুন্দর পার্ক বানায় রাখছে। এই বাড়িটা কার আমি জানি না, এই বাড়িটা আগুন দেওয়া হয়েছে। এটা কি ভাই সেই বাড়িটা নাকি? জাদুঘর কোনটা ছিল? পাশেরটা? এটা? আচ্ছা। যাই হোক, আমরা জীবিত অবস্থায় আসতে পারি নাই। এখন এই বাড়িটা যখন মৃত প্রায়, তখন আসলাম। এখানে তো ঢোকার আমার কোনো অপশন নাই। দরজা জানালা কোন দিক দিয়ে? সব আটকা, নাকি এখানে খোলা আছে? না, সব বন্ধ। ওনার এই বাড়িটা পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে যতটা বলছে ততটা জলে নাই মনে হচ্ছে, ততটা জলে নাই যতটা বলা হয়েছে। আমরা এখন আছি ধানমন্ডি লেকে। এই সেই জায়গা যেখানে সারাদিন ফুলের তোড়া নিয়ে মানুষ মূর্তি পূজায় ব্যস্ত থাকতো। ধানমন্ডি 27, ধানমন্ডি লেক। বাংলাদেশে ঢাকাতে এত সুন্দর একটা লেক। এটা বঙ্গবন্ধু নৌকা। উনি নিজে চালাইতে মনে হয় না, ডুবে তলা ফুটা হয়ে গেছে গা। আচ্ছা আচ্ছা, এটা বঙ্গবন্ধুর নৌকা, তলা ফুটা হয়ে গেছে। কি রাজত্ব ছিল! শালার ভয়ও কি ওই এলাকায় ঢুকতে পারতো না। তবে ভিতরে যাওয়ার রাস্তাটা বন্ধ, দু একজন দেখা যায়, কিভাবে ঢুকছে জানি না, হয়তো বিশেষ কোনো ব্যাপার আছে এখানে। তবে হ্যাঁ, এখনো অনেক মানুষ এখানে আছে। এই এলাকার বাসিন্দারা এতদিন এত কষ্ট করতো, এই রাস্তাটা তারা ব্যবহারই করতে পারতো না। পুরো এলাকাটা তারা একদম কলাপস করে রাখছিল, এই এলাকার মানুষরা। যাই হোক, ভালো থাকুক শেখ হাসিনা, ভালো থাকুক শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান ব্যক্তি, শেখ মুজিব আর ব্যক্তি শেখ হাসিনার ভিতরে অনেক পার্থক্য, তবে কিছুটা মিল আছে। ব্যক্তি শেখ মুজিব যেরকম জনপ্রিয়তা শীর্ষে ছিল, কিন্তু বাকশেল কায়েম করে মানুষের মুখ বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল তোফায়েল আহমেদের নেতৃত্বে। সে কি একই অবস্থা শেখ মুজিবুর রহমান
তার সুযোগ্য কন্যাকে রেখে গেছেন এই দুনিয়াতে এই বাংলার মানুষকে অত্যাচার করার জন্য, তার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য। তো সশ্রদ্ধ সালাম, সম্মান ও মাথা নত করে সেলুট দিতে চাই এই সংগ্রামে যেই ছাত্র জনতা তাজা রক্ত এই বাংলার মাটিতে লুটিয়ে আছে। তাদেরকে সালাম জানাই, তাদের আত্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ভালো থাকুক তারা সবাই, যারা দেশের জন্য শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন। সকলে দোয়া করে আগামী বাংলা যেন আরও সুন্দর ও সমৃদ্ধশালী হয়। ধন্যবাদ সবাইকে।